আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সিরিয়ান ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংস। 2026 ফুটবল বিশ্বকাপে কাজের সুযোগ আবেদন করবেন যেভাবে। সান্ডার গোলে লিড নিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস। 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে আবাহনী, তবুও খালি গ্যালারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যালেঞ্জ লিগে এই নিয়ে 18 ম্যাচ খেলে 8 জয় তুলে নিল বসুন্ধরা কিংস। কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামটিকে বলা হয় সিরিয়ান ক্লাবটির দ্বিতীয় হোম ভেন্যু। তবে এদিন মাঠে বেশ কিছু দর্শক এসেছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিলেন কিংস সমর্থক। ম্যাচের শুরু থেকেই তাদের আগ্রহের কেন্দ্রে ছিল সান্ডারল্যান্ড থেকে নিয়ে আসা কিউবা মিচেলে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও যার অভিষেক নিয়ে আছে আলোচনা। শেষ পর্যন্ত কিংসের জার্সিতে অভিষেক হয়েছে কিউবার, তবে জয়সূচক গোল করে সব আলোই কেড়ে নিয়েছেন সানডে। খেলার 3য় মিনিটেই দারুণ সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। তাজের পা থেকে রাইট উইংয়ে বল পান রাকিব হোসেন। এই উইঙ্গারের ক্রসে পোস্টের সামনে বাইসাইকেল কিকে ব্যর্থ হন ডোরিয়েলটন। 6ষ্ঠ মিনিটে আর কোনো ভুল করেনি বসুন্ধরা কিংস। কর্নার থেকে এমানুয়েল সান্ডের গোলে লিড নেয় ঢাকার জায়ান্টরা। জটলার মধ্য থেকে বাঁ পায়ে নিচু শটে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন তপু। নিচু হয়ে আসা বল নিয়ন্ত্রণ নিয়ে সহজেই জালে বল ঠেলে দেন সান্ডে। 17 মিনিটে আল কামাহার আব্দুল রহমান আল জাহারকে কাটিয়ে সরাসরি শট নেন পোস্টে, তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন। পরের মিনিটে তাজের ব্লকে বিপদ ঘটেনি কিংস শিবিরে। 21 মিনিটে আল জানের দূরপাল্লার শট ফিস্ট করে ক্লিয়ার করেন কিংসের গোলরক্ষক শ্রাবণ। 2 মিনিট পর প্রতিপক্ষের বারুদে শট আটকে দেন ডিফেন্ডার তপু বর্মন। 35 মিনিটে রাকিবের দারুণ ক্রস ছুটে এসে ক্লিয়ার করেন খালিদ আল হাজ্জা। 42 মিনিটে আব্দুল্লাহ জাকরিতের শট বেরিয়ে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। পরের মিনিটে রাফায়েলের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে আটকে দেন আল কারামাহর গোলরক্ষক আব্দুল লতিফ নাসান। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতির পর 52 মিনিটে কিংসের লিড দ্বিগুণের সুযোগ হাতছাড়া হয় সান্ডের শট অন টার্গেটে রাখতে না পারায়। 59 মিনিটে সোহেল রানাকে তুলে নেন কোচ মাহবুব। তার বদলি হিসেবে নেমে কিংসের জার্সিতে অভিষেক হয় মোহাম্মদ হৃদয়ের। এই মৌসুমে ঢাকা আবাহনী থেকে কিংস শিবিরে নাম লেখান এই মিডফিল্ডার। 61 মিনিটে গোলমুখের সামনে পেপে লিয়ে বলে মাথা ছোঁয়াতে পারলে গোল পেতে পারত আল কারাবা। 2 মিনিট পর শ্রাবণের বিরতে বেঁচে যায় কিংস, তবে গোলমুখের সামনে থাকা বলে ফিরতি শটে পেপেকে বাধা দেন ডিফেন্ডার তাজ। 65 মিনিটে বাংলাদেশ ক্লাবের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। রাফায়েলকে তুলে সান্ডারল্যান্ডের সাবেক এই ফুটবলারকে মাঠে নামান কিংস কোচ। 80 মিনিটে আল কারামাহার বদলি খেলোয়াড় জাকারিয়ার হেড খুঁজে নিচ্ছিল জাল, শেষ মুহূর্তে ফিস্ট করে দেন শ্রাবণ। বক্সে এদিন দারুণ ছিলেন কিংসের এই গোলরক্ষক। 85 মিনিটে বা প্রান্ত দিয়ে বল নিয়ে রাকিবের সেই দৌড়। শেষ পর্যন্ত কর্নারের কাছ থেকে ক্রস দেন, তবে ডোরিয়েলটন শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। এরপর কিউবার নেওয়া কর্নার থেকে রাকিবকে গোল বঞ্চিত করে আল কারমাহার গোলরক্ষক। তবে গোল না পেলেও আফসোস থাকার কথা নয় বসুন্ধরা কিংসের, কেননা শেষ পর্যন্ত ওই 1 গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে 1 মৌসুম আগে ঘরোয়া ট্রেবল জয়ীরা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে বিশ্বকাপ ফুটবলের 23তম আসর। এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে প্রচুর স্বেচ্ছাসেবকের প্রয়োজন। তাই এই বিশ্ব আসরের জন্য প্রায় 65,000 স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেল সহ 23টি কার্যক্রম পরিচালনার জন্য 16টি শহরে সহায়তা প্রদান করবেন। আগামী বছরের 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মোট 8টি শিফটে স্বেচ্ছাসেবীরা বিশ্বকাপে সেবা প্রদান করবে। আগ্রহী যে কেউ এখন থেকে আবেদন করতে পারবেন। এই বিষয়ে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা এবং হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা 2026 সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন। বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে 18 বা তার বেশি বয়সের যে কেউ, এই জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে স্বেচ্ছাসেবীদের ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি আয়োজক দেশে কাজ করার যোগ্য হতে হবে। একই সঙ্গে মেক্সিকো
একই স্বেচ্ছাসেবী হিসেবে কাজের জন্য স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষার দক্ষতাকেও অগ্রাধিকার দেওয়া হবে। অন্য কোনো ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। এএফসি চ্যালেঞ্জ লিগে সিরিয়ান ক্লাব আল কারামাহার বিপক্ষে লড়ছে বাংলাদেশের জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস। প্রথমার্ধের খেলা শেষে 1-0 গোলে এগিয়ে মোহাম্মদ মাহবুবের দল। খেলার 6ষ্ঠ মিনিটে কিংসের হয়ে লিড নেওয়া গোলটি করেন এমানুয়েল সান্ডে। কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। 3য় মিনিটেই দারুণ সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। তাজের পা থেকে রাইট উইংয়ে বল পান রাকিব হোসেন। এই উইঙ্গারের ক্রসে পোস্টের সামনে বাইসাইকেল কিকে ব্যর্থ হন ডোরিয়েল টান। তবে 6ষ্ঠ মিনিটে আর কোনো ভুল করেনি কিংস। কর্নার থেকে এমানুয়েল সান্ডের গোলে লিড নেয় ঢাকার জায়ান্টরা। জটলার মধ্য থেকে বাঁ পায়ে নিচু শটে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন তপু। নিচু হয়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে সহজেই জালে বল ঠেলে দেন মোহামেডান থেকে এই মৌসুমে কিংসের নাম লেখানো সান্ডে। 17 মিনিটে আলকাল মাহান আব্দুল রহমান আলা জাহকে কাটিয়ে সরাসরি শট নেন পোস্টে। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন। 18 মিনিটে তাজের ব্লকে বিপদ ঘটেনি কিংস শিবিরে। 21 মিনিটে আলজানের দূরপাল্লার শট ফিস্ট করে ক্লিয়ার করেন কিংসের গোলরক্ষক শ্রাবণ। 2 মিনিট পর প্রতিপক্ষের বারুদের শট আটকে দেন ডিফেন্ডার তপু বর্মন। 35 মিনিটে রাকিবের দারুণ ক্রস ছুটে এসে ক্লিয়ার করেন খালিদ আল হাজ্জা। 42 মিনিটে আব্দুল্লাহ জাকরিতের শট বেরিয়ে যায় পোস্টের সামনে বাইরে দিয়ে। পরের মিনিটে রাফায়েলের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে আটকে দেন আল কারামাহার গোলরক্ষক আব্দুল লতিফ নাসান। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। দেশের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় দল ঢাকা আবাহনী সর্বশেষ 2019 সালে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে খেলেছেন দলটি। দীর্ঘ 5 বছর পর আবারও এই স্টেডিয়ামে মঙ্গলবার মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামে আবাহনী। অথচ আবাহনীর গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আবাহনীর প্রত্যাবর্তনটা সুখকর হলো না। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে আবাহনী হেরেছে 2-0 গোলের ব্যবধানে। পুরো ম্যাচে মুরাসকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি আবাহনী। 2021 সালের আগস্ট থেকে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। এরপর প্রায় 4 বছর পর চলতি বছরের জুনে বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে ফুটবলে ফেরে এই ভেন্যুতে। এরপর 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে ছিল উপচে পড়া ভিড়। এর মাস দুয়েক পর জাতীয় স্টেডিয়ামে আবারও ফিরল আন্তর্জাতিক ক্লাব ফুটবল ম্যাচ। কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে আবাহনীর মাঠে ছিল না তেমন কোনো দর্শক। গ্যালারির একটা প্রান্তে গুটি কয়েক আবাহনীর সমর্থকদের দেখা গেছে, আর নিচের অংশ প্রায় পুরোটাই ফাঁকা ছিল। 2 মৌসুম পর এএফসি আসরে ফিরেছে আবাহনীর জন্য ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে ক্লাবটির পক্ষ থেকে তেমন একটা প্রচারণা করা হয়নি। এছাড়া দেশের অধিকাংশ ক্লাবগুলোর মার্কেটিং টিম না থাকায় নিজেদের ম্যাচগুলোতে ব্র্যান্ডিং করতে পারে না। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে মুরাস ইউনাইটেড। প্রথমার্ধে 2 দলের কেউই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল হজম করে আকাশী নীলরা। এরপর যোগ করার সময়ে আরও একটি গোল হজম করে ধানমন্ডির ক্লাবটি। এই হারে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ থেকে বিদায় নিল মারুফুল হকের দল। এর আগে 2019 সালে সর্বশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে খেলেছিল আকাশী নীল জার্সিধারীরা। 2022-23 মৌসুমে এএফসি কাপ বিলুপ্ত করে দেয় এএফসি। এবছর থেকে আবার চালু হয়েছে চ্যালেঞ্জ লিগ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিরিয়ান ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংস। 2026 ফুটবল বিশ্বকাপে কাজের সুযোগ আবেদন করবেন যেভাবে। সান্ডার গোলে লিড নিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস। 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে আবাহনী, তবুও খালি গ্যালারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।